হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ছিল সানডে। জানো, টানা কিছুদিন ধরে শিলিগুড়িতে এত পরিমাণে গরম পড়েছিল, কিছুতেই যেন আর ভালো লাগছে না। শুধু শিলিগুড়ি বলে না, আমি তো ইসলামপুরেও শুনলাম ভীষণ গরম দিয়েছে। আর আমাদের শিলিগুড়ির তুলনায় ইসলামপুরে যেমন ঠান্ডাও বেশি পড়ে, তেমন গরমও বেশি পড়ে। আর এই গরমের জন্য তোমাদের সাথে আমি কিছুদিন ধরে ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারছি না। আর আমার ঘরে তো সেই ভোর 5টা থেকে এত পরিমাণে আলো ঢোকে যে কোনো দিন ঘুমই ভেঙে যায়। আর আজকে যেহেতু রবিবারের কারণে তোমার দাদাভাইয়ের অফিস নেই, সেরকম আমার রান্নারও তাড়া ছিল না। এখানে আমি আজকে সকালে একদম সিম্পল করেছিলাম, পাতলা করে মুসুরির ডাল আর আলু ভাজা। আর আজকে ছিল তোমার যেহেতু রবিবার, তো আমি বলেছিলাম একটু চিকেন এনো। আর চিকেনটা আমি আজকে দুভাবে করবো। আমার আজ কদিন ধরে খুব চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল, তো আমি অর্ধেকটা করেছিলাম চিলি চিকেন আর অর্ধেকটা চিকেন কষা। আর এখানে মাংসের আলুগুলো আমি আর কি প্রথমে ভেজে নিলাম এই কড়াইতেই। আর এখানে হচ্ছে কাল রাতের কিছুটা ভাত বেঁচেছিল, ভাতটা আমি ভাজা করে খেলাম। রাতে যখনই ভাতটা বাঁচে, আমি পরের দিন আমার বাসি ভাত খেতে একদম ভালো লাগে না। আর যেহেতু সকালে আমি রুটি খাই, আমার ভাত খেতে তো আরোই ভালো লাগে না। তো এখানে পরের দিন আমি ডিম ফ্রাই দিয়ে ভালো করে ভাতটা ভেজে নিই সস টস দিয়ে, তারপর ওটা খাই। তারপরে এখানে দেখো আমি চিকেনটা অতক্ষণে ধুতে চলে গিয়েছিলাম, ধুয়ে টুয়ে এসে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর সাথে চিলি চিকেনটা আমি কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ধরে রেখে দিয়েছি। আর আমাদের বাড়িতে এই এক সমস্যা, রান্নাঘরে যেহেতু চিকেন ওঠে না, আলাদা ডাইনিং টেবিলের পাশে আমাদের রান্নাটা করতে হয়। আমি গ্যাস লাগাতে পারি না, তো দিদিভাই এখানে গ্যাস লাগাই দিচ্ছিল। আর যেহেতু এই চিকেন রান্নাঘরে না ওঠার কারণে আমার না সেরকমভাবে করতেও ইচ্ছে করে না, আলাদা করে ঝামেলা করতে হয়। তো এখানে আমি চিকেনটা প্রথমে ভালো করে ভেজে নিলাম। আর জানো তো, আমাদের সব কিছু প্রথমে রান্নাঘরে করে নিতে লাগে রেডি, তারপরে এদিকে আনতে হয়, আলাদা গ্যাস আলাদা বাসন সব কিছু। আর আমি ভাবলাম দেরি হয়ে যাবে, তো দুটা গ্যাসে দুটা বসিয়ে দিই। হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম চিকেন কষা, আর ওইদিকে আমি চিলি চিকেনগুলো প্রথমে ভেজে নিলাম। আর তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও, একদিন বলো, আমি তোমাদেরকে করে অবশ্যই দেখাবো। ফুল ভিডিওটা আমার সেরকমভাবে নেওয়া হয়নি, তাই রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর এদিকে আমার চিলি চিকেনটা একটু গ্রেভি দিয়েছিলাম, সেটা টেনে নিয়েছিল, মাখামাখাই ভালো লাগে চিলি চিকেন। আর এদিকে চিকেনটা আমার কষা হয়ে গিয়েছিলো, একটু গ্রেভি দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। আর এত যে গরম ছিল, যেন ইচ্ছেই করে না রান্নাঘরে এতক্ষণ ধরে বসে থাকতে। ভীষণ রান্না করলে ফ্যানও চালানো যায় না। আর এদিকে দেখো আমাদের চিলি চিকেনটা রেডি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে আমি চলে গেলাম সোজা স্নান সেরে চলে আসলাম ঘরে, তারপর ঠাকুর পুজো দিয়ে নিলাম। চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য একটি কোনো গল্পে।